আসসালামু আলাইকুম। আমরা একজন প্রার্থীকে পেয়েছি, উনি এইমাত্র 17তম শিক্ষক নিবন্ধনের ভাইবা দিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি একটু আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের সাথে। আমি আব্দুল কাদির জিলানি, আরবি প্রভাষক ভাইবা দিয়ে এসেছি মাত্র। আমি 7 নম্বর বোর্ডে ছিলাম। আমাকে জনাব সচিব সাহেব প্রশ্ন করেছেন যে আপনি জুমার নামাজে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে একটু খুতবা দেন। তো আমি 5-7টা লাইন বলার জন্য বলেছেন। তো আমি 10 লাইন আরবিতে খুতবা দিয়েছি জুমার নামাজে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ, ইন্নান নাযাফাতা মিনাল ঈমান ওয়ান নাযাফাতু তুহসিনুল লিবাস ওয়াল বিআ ওয়াল জৌ কাযালিক। এরকম কিছু লাইন বলার পর উনি বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ। এরপর দ্বিতীয় প্রশ্ন করেছেন, কবিতার 2টি লাইন আমাকে অনুবাদ করতে বলেছেন। যে লাইন দুটি হলো আমাদের প্রভাষক লিখিত পরীক্ষার মধ্যে যে দ্বিতীয় আও অথবা প্রশ্নটি রয়েছে, উনবিতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও আদানি ওয়ালা আফু ইনদা রাসূলিল্লাহি মা'মুলুন। আমি অর্থ বলে দিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে খবর দেওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ার করেছেন, সতর্ক করেছেন, আর ক্ষমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কাছে প্রত্যাশিত। তারপর দ্বিতীয় লাইন অনুবাদ করতে বলেছেন। দ্বিতীয় লাইনের অনুবাদ করার পর উনি বলছে ধন্যবাদ, আপনি আসতে পারেন। এই ছিল আমার। কেমন লেগেছে আপনার ভাইবা দিয়ে? আলহামদুলিল্লাহ, ভাইভাতে যিনি আছেন আরবিতে খুবই এক্সপার্ট। আরবি ফ্রি হ্যান্ড রাইটিং এবং আরবিতে বলার ব্যাপারে উনি প্রত্যেকেই আমাদের 7 নম্বর বোর্ডে যে আছেন ওনাকে প্রত্যেকেই আরবি প্রশ্ন করেছেন। সামনে যারা আসবে ওনাদের ভাইবা প্রিপারেশনের ক্ষেত্রে কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে? আমার খেয়াল যারা আরবিতে ভাইবা আসবেন উনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ওই বিষয়ের উপর, যে কোনো আরবি বিষয়ের উপর প্যারাগ্রাফ বা আরবিতে বলতে পারেন এরকম একটা ওনার ইউনিভার্সিটি সম্পর্কে, ওনার সাবজেক্ট সম্পর্কে, ওই বিশ্ববিদ্যালয়ের কে বিসি ছিলেন, মাদ্রাসা হলে মাদ্রাসার প্রিন্সিপালকে, এই ধরনের প্রশ্ন আমাদের পরবর্তী যারা আছেন ওনাদেরকে করেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।